নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা পটলের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা জানার পর তোমাদের কিন্তু কখনোই পটলের খোসাটা আর ফেলে দিতে ইচ্ছে করবে না। তাহলে চলো চটপট রেসিপিটা শিখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 10টা মতো পটলের খোসা আছে। খোসাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে পটলের খোসাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর সমস্তটা মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। মোটামুটি মিনিট দুয়েক ফুটে যাওয়ার পর এটাকে অফ করে দিয়ে আমি এখন এটাকে ঠান্ডা করে নেব। এখন দেখো, এখানে আমি ভিজিয়ে রাখা মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি যে চামচটা দেখাচ্ছি এরকম চামচের 2 চামচ মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। চামচের মাপটা দেখালাম কেননা ওটা হচ্ছে 10টা পটলের জন্য যতটা পরিমাণ ডাল লাগবে সেই পরিমাণ ডালটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এখন ডালটা মিক্সিতে আমি বেটে নিলাম। বাটার সময় কিন্তু আলাদা করে কোনো জল দিতে হবে না। এখন দেখো, ডালটা যেরকম বেটেছি তোমাদের দেখিয়ে দিই। ডালটা কিন্তু একটু দানা দানা মতো থাকবে। এটা কিন্তু একবারে মিহি করে বাটা যাবে না, সামান্য একটু দানা ভাব যেন এর মধ্যে থাকে। এখন এই ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আবারও মিক্সির বাটির মধ্যে আমি যে পটলের খোসাটা ভাপিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তারপর এটাকে আমি বেটে নেব। বাটার সময় এটাতেও কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো, এখানে কিন্তু পটলের খোসাটা ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে মুসুর ডাল বাটাটা রেখেছিলাম সেই পাত্রের মধ্যে পটলের খোসার যে বাটাটা আছে সেটা নিয়ে নিলাম। সমস্ত খোসা বাটাটা নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোট আর মিহি করে কুচি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দেখো, এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি মুসুর ডাল আর পটলের খোসার যে মিশ্রণটা আছে সেটা অল্প অল্প করে বড়ার আকারে ছেড়ে দেব। একটা দিক সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর আরেকটা দিক উল্টে পাল্টে নিচ্ছি। আর এরকম ছোট ছোট সাইজের বড়া ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই বড়াটা মুচমুচে করার জন্য তোমাদের কিন্তু আলাদা করে বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু ডালটা এখানে বেশি মিহি করে বাটিনি, সেখানেই কিন্তু এই বড়াগুলো ভীষণ মুচমুচে তৈরি হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে এখন সমস্ত বড়াগুলো আমি তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমার পটলের খোসা আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের বড়া বা পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতেও দেখো ভীষণ সুন্দর হয়েছে। এখন তোমাদের দেখো, বড়াগুলো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। তোমরা দেখো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে যে এই বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আর বন্ধুরা, আমি এখন এই বড়াগুলো সার্ভ করব কাসুন্দি দিয়ে। এই বড়াগুলো চাইলে তোমরা সস দিয়েও পরিবেশন করতে পারো, তবে এটা কিন্তু কাসুন্দি দিয়েই বেশি ভালো লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।